নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমরা আলোচনা করব পুরস্কারের ভিত্তিতে যে সমস্ত পণ্য বিক্রি করা হয় সেগুলো ক্রয় করা বা এভাবে বিক্রি করা বৈধ কিনা। প্রথমে আমরা জেনে নেব পুরস্কার কখন জায়েজ কখন জায়েজ না। পুরস্কার জায়েজ হওয়ার জন্য তিনটি শর্ত আছে। প্রথম হলো পুরস্কারটা বিনিময়বিহীন হওয়া, স্বেচ্ছায় কাউকে পুরস্কার হিসেবে কোনো কিছু দেওয়া, মহব্বতের কারণে। দ্বিতীয় শর্ত হলো এই পুরস্কারের মধ্যে এই পুরস্কারের ছায়াতলে কোনো দোকান না থাকা। অনেক সময় দেখা যায় বাজারে একটা পণ্য চলে না, এই পণ্যটা অনেক নিম্নমানের পণ্য, বাকি বাজারে চালানোর জন্য একটা পুরস্কার ঘোষণা করা হয়, এই পুরস্কারের লোভে গ্রাহকরা এই পণ্যটা কিনে, এটা জায়েজ হবে না। তৃতীয় হলো ঋণের প্রতি উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার দেওয়া যাবে না। যেমন বর্তমানে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট খুললে তারা পুরস্কার দিয়ে থাকেন, অথচ এটাও সুদের অন্তর্ভুক্ত হবে। কারণ এই পুরস্কারটা দেওয়া হইতেছে গ্রাহকরা যাতে অ্যাকাউন্ট খুলে তাদেরকে ঋণ দেয়। আর আমরা জানি কুল্লু করজিন যাররা মানফাতান ফাহুয়া রিবান, যে ঋণটা কোনো মুনাফা বয়ে আনে সেটাই সুদের অন্তর্ভুক্ত। আমরা যদিও পরবর্তীতে তাদেরকে ঋণ দিতেছি, কিন্তু তারা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য পূর্বে আমাদেরকে কিছু পুরস্কার হিসেবে দিতেছে, যদি এটা শরীয়তের দৃষ্টিতে সুদ বলেই গণ্য হবে। এই তিন শর্ত যদি পাওয়া যায় তাহলে পুরস্কার শরীয়তে বৈধ, অন্যথায় সেটা অবৈধ বলে গণ্য হবে। এখন আমরা এই মূলনীতির আলোকে জানব পুরস্কারের ভিত্তিতে কোনো পণ্য বেচাকেনা করা বৈধ হবে কিনা। তো আমরা সংক্ষেপে বলি, পুরস্কারের ভিত্তিতে পণ্য বেচাকেনার জন্য তিনটি শর্ত আছে। প্রথম শর্ত হলো বিক্রেতা যে পণ্যটা পুরস্কারের ভিত্তিতে বিক্রি করতেছে ওই পণ্যটা বাজার মূল্যের চেয়ে বেশি বিক্রি করতে পারবে না। কারণ বাজার মূল্যের চেয়ে বেশি যদি গ্রাহকদের কাছ থেকে নেয় তাহলে এর অর্থ দাঁড়ায় সে গ্রাহকদের কাছ থেকে বাড়তি টাকা নিয়ে ওই টাকাই আবার গ্রাহকদের মাঝে পুরস্কার হিসেবে দিতেছে। অথচ আমরা পুরস্কারের জন্য একটা শর্ত বলেছি, বিনিময়বিহীন হওয়া। দ্বিতীয় শর্ত হলো কোনো দোকার আশ্রয় না নেওয়া। পণ্যটা এমন নিম্নমানের যে বাজারে চলে না, গ্রাহকরা কিনলে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে, এমন পণ্যকে বাজারে চালান দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া, পুরস্কারের ভিত্তিতে এটা বেচাকেনা করা, এটা বৈধ হবে না। কারণ এতে যারা গ্রাহক আছে, যারা ক্রেতা আছে, তারা ধোঁকায় পড়বে, তারা ক্ষতিগ্রস্ত হবে। 3 নম্বর শর্ত হলো যারা গ্রাহক আছেন তারা শুধুমাত্র পুরস্কারের আশায় এই চুক্তিতে আবদ্ধ না হওয়া, এই বেচাকেনায় সম্পৃক্ত না হওয়া। কারণ তারা যদি শুধুমাত্র পুরস্কারের আশায় এই চুক্তিতে লিপ্ত হয় তাহলে সেখানে জুয়া বলেন অথবা বাজি বলেন, এই বাজির একটা শোভা থাকে, সন্দেহ থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।